ডিম ও চাল কুমড়া কত মজা করে রান্না করা যায় আজকে সেটাই দেখিয়ে দিব, আর সাথে ফুরানি বাটাটাও দিয়ে কিভাবে রান্না করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি অনেকগুলো ডিম আর একটা মাঝারি সাইজের চাল কুমড়া নিয়েছি। এখন ডিমগুলোকে আমি সিদ্ধ করতে দিচ্ছি। দেখেন ডিমগুলো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে আর চাল কুমড়াটাও আমি কেটে নিয়েছি। এখন একটা প্যানে আমি ফুরানিটা দিয়ে দিব। তার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিয়ে দিব এখানে জিরা। আর এইটাকেই কিন্তু আমি বেটে নিব। আর এইটা বাটাটা ইউজ করলে যে কোনো তরকারি খেতে অনেক বেশি মজা লাগে। তো এখন আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণে হলুদ আর লবণটা দিয়ে ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমটাকে এখন তুলে নেব। তো দেখেন ডিমটা তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। মশলাগুলোকে ভালো করে কষিয়ে এখন আমি দিয়ে দিব কেটে রাখা চাল কুমড়াটা। চাল কুমড়াটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ। সব মশলা দিয়ে চাল কুমড়াটা আবার কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি চাল কুমড়াটা সিদ্ধ হওয়ার জন্য। এখন পানিটা দিয়ে আলতো হাতে কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চাল কুমড়াটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসছি। তো দেখেন আমার চাল কুমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখেন চাল কুমড়াটা আমি একটা স্প্যাচুলার সাহায্যে দেখিয়েও দিচ্ছি কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আর আমি প্রতিটা তরকারিতেই গরম পানি ইউজ করি। গরম পানি ইউজ করলে যে কোনো তরকারির স্বাদ ভালো হয়। আমি দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখন ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন যে ফোড়নটা বেটে রেখেছিলাম সেই ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমি একটু তরকারি উঠিয়ে ফোড়নটা মিক্স করে দিয়ে দিচ্ছি। আর ফোড়নটা দিলে কিন্তু ডিমের যে কোনো তরকারি খেতে অনেক বেশি মজার হয়। ফোড়নটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ডিমের তরকারিটা হওয়ার জন্য। তো আমার তরকারিটা কমপ্লিট। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, আর বাসায় অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।